কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। নমস্কার, আমি এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আছি। অভূতপূর্ব একটা দৃশ্য। ভাই চেন্নাই থেকে এসছে, রাজমিস্ত্রি কাজ করো তুমি, বাইরে থেকে ব্রিগেডের টানে এখানে আসা। পাশে সায়নদীপ দাকে চেনো তুমি? কোথায় দেখেছো? এখানে প্রথম দেখলাম সায়ন ব্যানার্জি। তুমি এলে কেন চেন্নাই থেকে এত দূর থেকে? একটা মানে একটা টানে, মানে ভালোবাসার টানে, মানে রাত্রে যখন এই ব্রিগেডের ভিডিও দেখি মানে ঘুম আসে নাকি। এখানে একটা যাবো, সায়ন দাসরে একটা দেখা করবো, আরো অন্যান্য নেতা আছে। কখন এলে, কিভাবে এলে? 4 তারিখে রাত্রি 7টার সময় ট্রেন ছিল চেন্নাই সেন্ট্রাল থেকে হাওড়া জংশন। রাত্রে 11টায় এসেছি 6 তারিখের সকালে। সন্দীপদা কি বলবে, এত দূর থেকে এসছে? অভূতপূর্ব ব্রিগেডের শক্তি, ব্রিগেডের সাহস, তারা হলো আমাদের এই ভাইরা, যারা শুধুমাত্র চেন্নাই থেকে খেটে খাওয়া মানুষের লড়াইকে শক্তি যোগাতে এই ব্রিগেডের মাটিতে চলে এসছে। আমরা কেউ নেই, ওরাই হলো ব্রিগেডের শক্তি, ওরাই ব্রিগেডের উৎসাহ, ওরাই ব্রিগেডের উদ্দীপনা, ওরাই ব্রিগেডের সাহস। এদের সাহসে ভরসা করে ডিওয়াইএফআই পশ্চিমবাংলায় অনেক রাজনৈতিক মানচিত্র পাল্টে দেবে। কাকে কি বলছিল বলো? কাকে দেখতে এসছো? সবাই একটা আমাদের পরিবারের লোকজন এখানে আছে, সবার সঙ্গে দেখা। বাংলা থেকে চেন্নাই গেলে কেন? চেন্নাই রাজমিস্ত্রির কাজ, কলকাতায় কাজ নাই, কাজকামের রেট নাই। এখানে একটা মজুরি 400 টাকা, চেন্নাই 750-700 টাকা একটা লেবারের মজুরি, মিস্ত্রি 1000 টাকা। এখানে মানে কাজ থাকলেও রেট নাই, সেজন্য এই কাজে সংসার চলবে না করে তাই চেন্নাই পাড়ি দিতে হয়। অবশ্যই তোমার মতো কি আরো অনেক বাঙালি আছে? তুমি একাই ছিলে? চেন্নাইয়ের এমন কোনো বিল্ডিং নাই কি সেখানে বাঙালি যুক্ত নাই রাজমিস্ত্রির কাজের সঙ্গে। শতকরা প্রায় ৭০% লোক বাঙালি। আচ্ছা, রাজমিস্ত্রি স্যার ওখানে মানুষরা আর কি কি কাজ করে? দেখো তোমাদেরকে পরিযায়ী শ্রমিক বলে অনেকে। আলটিমেটলি আজকে দেখতে পাচ্ছি ক্যামেরার সামনে মানুষ দেখছেন, তোমরা আরো কি অনেকে এসছো ব্রিগেডের টানে? হ্যাঁ, একটা ভাই কেরালা থেকে এসছে, ওর সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছিল, এখানে দেখা করেছিলাম। ও এসছে কেরালা থেকে একজন। ভাবতে পারেন একটা অভূতপূর্ব দৃশ্য, চেন্নাই কেরালা থেকে এসছে ব্রিগেডের টানে। ইনসাফ যাত্রার শেষে যে ব্রিগেড হচ্ছে সায়নদীপ দা, আলটিমেটলি নতুন করে অক্সিজেন পাওয়ার একটা চেষ্টা বামেদের এই ব্রিগেডকে বলা হচ্ছে। না, বামপন্থার প্রতি, বামপন্থার পুনর্জাগরণের ক্ষেত্রে এবং নতুন করে পশ্চিমবাংলার পুনর্গঠন, এই ছেলেমেয়েরা যাতে বাইরের রাজ্যে না যেতে হয়, এখানে দাঁড়িয়েই যাতে কাজ পায়, তাদের জন্যই 50 দিন ধরে ডিওয়াইএফআই হেঁটেছে। তার জন্যই ডিওয়াইএফআই এর ডাকে চেন্নাই থেকে কেরালা থেকে মানুষ এসছে। তার জন্যই ডিওয়াইএফআই এর ডাকে গোটা পশ্চিমবাংলা উজাড় করে আজকে ব্রিগেডের মাঠ ভাসিয়ে দেবে। এটাই সাফল্য, এটাই শক্তি, এটাই উচ্ছ্বাস। এখান থেকে আপনি বলতে পারেন বামপন্থার রাজনীতির সব মোড় ঘুরিয়ে দেওয়া হবে। কিন্তু ভোট বাক্সে রিফ্লেকশন হবে কি হবে না এখন থেকে চর্চা হচ্ছে। এইসব ফালতু কথা। ডিওয়াইএফআই ভোটে লড়ে না। ডিওয়াইএফআই খাদ্য, কাজ, মজুরি, চাকরির দাবিতে পশ্চিমবাংলায় এই ব্রিগেড করছে। আর এই যে এত লক্ষ লক্ষ মানুষ ব্রিগেডের মাঠে আসে, এরা তৃণমূলীদের ভয় দেখায় চাকরি খেয়ে নেবে, ব্যবসা বন্ধ করে দেবে, বাড়ি ছাড়া করে দেবে। তারপরেও ব্রিগেডে যে মানুষগুলো জীবন বাজি রেখে আসে, এরা বামপন্থায় ভোট দেন। আপনি বিশ্বাস করেন পশ্চিমবাংলায় ভোট হয়? আপনারা মিডিয়া চালান, আপনারা পোর্টাল চালান, ভোটের সময় আপনাদের ক্লিপিং গুলো দেখবেন তো, প্রতিদিন রক্তপাত হচ্ছে, খুনোখুনি হচ্ছে, ভোট হচ্ছে, ভোট দখল হচ্ছে। বামপন্থীদের একটা পঞ্চায়েত জেতার জায়গা নেই, এত লক্ষ লক্ষ মানুষ আছে। একটা লোক পৌরসভা চালাবার জায়গা নেই, এত লক্ষ লক্ষ মানুষ আছে। পশ্চিমবাংলায় ভোটটা ঠিক মতন হলে সাগরদিঘির ভোট থেকে আর এবারের পঞ্চায়েত ভোট থেকে সেই খেলাটা ঘুরতে শুরু করেছে। যদিও ডিওয়াইএফআই কিন্তু এখানে ভোটের জন্য মিটিংটা করে না, কিন্তু তা সত্ত্বেও বামেদের সংগঠন দেবাংশু ভট্টাচার্য আইটি সেলের প্রধান ফেসবুকে পোস্ট করেছে জাস্ট কিছুক্ষণ আগে, ভগবানের কাছে প্রার্থনা করছি মানুষ যেন যারা ব্রিগেডে আসছেন তারা যেন বামপন্থাকে ভোট দেয়। আমি বলছি যে দেবাংশুরা ভগবানে বিশ্বাস করে, আমাদের ভগবানের উপর কোনো বিশ্বাস নেই, আমরা মানুষের উপর বিশ্বাস। আমার যদি দেবাংশুরা ভগবানে বিশ্বাস করে তাহলে অন্তত ভগবান দেবাংশুদের আশীর্বাদ করুন, দেবাংশুদের শুভবুদ্ধির উদয় হোক, আর কুমার দেশের চামচাগিরি অন্তত দেবাংশুরা বন্ধ করে নিজেদের একটা যোগ্যতা তৈরি করুন। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে
আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। আলটিমেটলি শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাজ্যপাল গ্রেফতারের নির্দেশ দিয়েছে, লুক আউট নোটিশ জারি শাহজাহানের বিপক্ষে। শাহজাহান অন্তরালে আর মুখ্যমন্ত্রী অন্তরালে থেকে শাহজাহানকে পুলিশের সাহায্যে অন্তরালে পাঠাবার ব্যবস্থা করেছে। এখন ইডি সিবিআই তারা যদি চায় সবাইকে খুঁজে বার করতে পারে, আর মানুষ যদি শাহজাহানের মতন একটা ক্রিমিনালকে পুলিশ বার করতে পারে না, আমি ধরে নিলাম ইডি সিবিআই যদি বার করতে না পারে, খুঁজে বার করতে না পারে, তাহলে ইডি সিবিআই আর সিআইডি সব এক প্যারামিটারেই বিচার করা উচিত। আর আন্ডারস্ট্যান্ডিং করে চললে কি হয় যে ইডি সিবিআই অফিসার গুলো মার খাচ্ছে, ওদের বোঝা উচিত। আলটিমেটলি ইডি অফিসাররা মার খেতে পারে সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, এটা কি ভাবা গেছিল? আমার কথা হলো শাহজাহানের বাগের ডেরায় তথাকথিত এরকম একটা ক্রিমিনালের কাছে যাচ্ছে ওই টাকা সম্পদ উদ্ধার করতে, দুর্নীতি চুরির টাকা, তাতে হাতে গোনা কয়েকটা সিআরপিএফ অফিসারকে নিয়ে যাচ্ছে। কেন? পিছনে কি আন্ডারস্ট্যান্ডিং রয়েছে? অনুব্রত মন্ডলকে নিয়ে ধরতে দেখলাম দলে দলে সিআরপিএফ সিবিআই গেল, আর এখানে কয়েকজন মাত্র গেল, আর কি ওই অফিসারগুলোকে মার খাওয়ালো। আমি বলছি আন্ডারস্ট্যান্ডিং করে চললে তার কি নমুনা হতে পারে সেটা প্রমাণ পেয়েছে এই সন্দেশখালী ঘটনা। আর সিবিআই ইডি বা সিআরপিএফ এর মাথা রাখা উচিত ছিল এই শাহজাহান সন্দেশখালীর ভিডিও 2 এর ভিডিওকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছিল 2 মাসের জন্য। ইলেকট্রিক অফিসাররা পুলিশকে সঙ্গে নিয়ে ওখানে বেআইনি বিদ্যুতের লাইন কাটতে গেছিল, যেগুলো শাহজাহান কন্ট্রোল করে, সেখানে পুলিশ আর ইলেকট্রিক অফিসারদের পিটিয়েছিল। তারপরেও দাঁড়িয়ে এই সিআরপিএফ হাতে গোনা কয়েকজনকে নিয়ে এই নাটকটা করতে কেন গেছিল সেটা দিদি মোদি বলতে পারবে, ওই ডিসিপিআই যেগুলো মার খেয়েছে ওরা বলতে পারবেন। সায়নদীপ, আমার শেষ একটা প্রশ্ন, ইনসাফ নামটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, ইনসাফ নাম কেন? বাংলার কোনো নাম খুঁজে পেলে না? কোনো শব্দের সাম্প্রদায়িক মেরুকরণ এটা পশ্চিম বাংলার সংস্কৃতি নয়, এটা ওরা চালাতে চাইছে, ওইটা পাল্টে দেওয়ার জন্যই এই শব্দটা সচেতন ভাবে রাখা হয়েছে। ইনসাফ মানে অধিকার, ইনসাফ মানে ন্যায়, ইনসাফ মানে বিচার। শব্দ, বর্ণ, মানুষ, তার কোনো জাত বা ধর্ম বর্ণ হয় না, সেইটা প্রমাণ করার জন্য এই স্লোগানটা দেওয়া হয়েছে। অবশ্যই পরিষ্কার বললেন, শব্দ নিয়ে সাম্প্রদায়িকের কথা কিছুতেই ভাববেন না, ইনসাফে আসল অধিকার, যাত্রা ইন্ডিপেন্ডেন্ট।